অন্যরা যখন খারাপ আচরণ করে আমরা কি করব? আসলে খারাপ আচরণ সহ্য করার জন্য কিছু বিষয় লাগে। হাদিস শরীফে আসছে, আফালা তাকুনু মিসলা আবি দমদম, যে তোমরা কি আবু দমদমের মতো হতে পারো না? সাহাবীরা বললেন, লোকটা আবার কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই লোকটা প্রতিদিন সকালে বলে যে আল্লাহ, আমি আমার যে সম্মান সম্ভ্রম, আমার যে ব্যক্তিত্ব, পার্সোনালিটি, এটা আপনার বান্দাদের জন্য বিতরণ করে দিলাম। কেউ যদি আমাকে গালি দেয়, কেউ যদি আমার সাথে খারাপ আচরণ করে, আমি অ্যাডভান্স তাদেরকে মাফ করে দিলাম। হৃদয়কে প্রশস্ত করা, মানুষ কষ্ট দিলে যত দ্রুত সম্ভব তার জন্য দোয়া করতে শুরু করা, আল্লাহ হয়তো না বুঝে আমাকে মাফ করে, তাকে মাফ করে দাও, এগুলো অত্যন্ত ভালো ইবাদত। নিজের মন যেমন প্রশস্ত হয়, আল্লাহ মনের উদারতার কারণে আমাদের সওয়াব বাড়িয়ে দেন। আর হৃদয়কে হিংসা বিদ্বেষ থেকে মুক্ত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এজন্য কেউ যদি আপনাকে কষ্ট দিয়ে ফেলে, দ্রুত সেটা ভুলে যাওয়ার চেষ্টা করেন। মন থেকে বারবার আসবে, কিন্তু যখনই আসবে তখনই ওই ব্যক্তির জন্য দোয়া করার চেষ্টা করেন। যখন শয়তান দেখবে যে আমি ওকে দিয়ে গুনাহ করাতে যাচ্ছি, ও আরো দোয়া করছে, আস্তে আস্তে চলে যাবে। দরুদ শরীফ পড়েন, এভাবে হৃদয়কে প্রশস্ত করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আস্তে আস্তে প্রশস্ততা এসে যাবে।